This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্যপালকে বেলাগাম আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বিজেপির দুষ্কৃতীদের রাখছেন সিভি আনন্দ বোসকে নিশানা তৃণমূল সাংসদের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ কল্যাণের, পাল্টা তীব্র প্রতিক্রিয়া রাজভবনে। প্রমাণ করতে না পারলে সাংসদকে ক্ষমা চাইতে হবে বলেই জানিয়ে দিয়েছেন রাজভবন। বিবৃতি জারি করে আজ ভোর 5টা থেকে 100 জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধিদের এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হয়েছে। আদৌ কোনো অস্ত্র বা গোলাবারুদ রাখা হয়েছে কিনা সবাই দেখে যাক বিবৃতি রাজভবনের। এরপর কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে বলে জানিয়েছে রাজভবন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে স্পিকারের কাছে তদন্তের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে রাজভবন। এছাড়া প্রশ্ন তোলা হয়েছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে, যারা রাজভবনের নিরাপত্তায় নিয়োজিত। রাজভবনের দাবি, যদি সত্যি অস্ত্র ভেতরে ঢোকে তবে তা Z+ নিরাপত্তাপ্রাপ্ত রাজ্যপালের জন্য গুরুতর হুমকি। তাই অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে রাজভবন। রাজ্যপালকে নিরাপত্তা দপ্তর পরামর্শ দিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্যত্র সরে যাওয়ার জন্য, কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনেই থাকবেন, যাই ঘটুক না কেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর। গুরুতর অভিযোগ রাজভবনে অস্ত্র মজুদের অভিযোগ কল্যাণের, পাল্টা তীব্র প্রতিক্রিয়া রাজভবনের। প্রমাণ করতে না পারলে সাংসদকে ক্ষমা চাইতে হবে বলেই জানিয়ে দিয়েছে রাজভবন। বিবৃতি জারি করে আজ ভোর 5টা থেকে 100 জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধিদের এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন রাজভবনে অস্ত্র মজুত রয়েছে। তারপরে রাজভবন থেকে বিবৃতি জারি করা হয়েছে যে আজ ভোর 5টা থেকে এই রাজভবন খুলে দেওয়া হচ্ছে। সেখানে সাংসদরা এবং নাগরিক সমাজের মানুষ এবং সাংবাদিকরা তারা ভেতরে এসে দেখতে পারেন যে কোথায় অস্ত্র মজুত রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজভবনে, একেবারেই ভোরবেলায় রাজভবনে। এখানে যারা নিরাপত্তার রক্ষীরা রয়েছেন তারা রাজভবনে গেট খুলে দিয়েছেন এবং রাজভবনের ভেতরে সেখানে বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু তারা খুলে দেখাচ্ছেন। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ একেবারেই এখানে, অর্থাৎ রাজ্যপাল তিনি কিন্তু যে বিবৃতি জারি করেছেন বা রাজভবনের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কোথায় অস্ত্র মজুত রয়েছে তা দেখতে পাবেন সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই দৃশ্য তুলে ধরা হচ্ছে। আমরা রয়েছি রাজভবনে এবং রাজভবনের বিভিন্ন ঘরগুলো সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা একেবারেই আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন এবং তারা খুলে খুলে দেখাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রাজভবনের অনেক ঘর রয়েছে, সেই সমস্ত ঘরগুলো তারা খুলে দেখাচ্ছেন এবং এ বিষয়ে অর্থাৎ এটাও কিন্তু রাজভবনের থেকে বলা হয়েছে, অর্থাৎ যে বিবৃতি জারি করা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে অভিযোগ আসছে সেই অভিযোগ এবং সেক্ষেত্রে কিন্তু এই রাজভবনে যারা থাকছেন এবং রাজ্যপালের কাছেও কিন্তু একটা বড় হুমকি হতে পারে, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং রাজ্যপাল তিনিও কিন্তু বলেছেন বা রাজভবন থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে এই যে বিষয়টি উঠে আসছে সেই বিষয় নিয়ে কিন্তু তিনি লোকসভার যিনি স্পিকার রয়েছেন সেই স্পিকারের কাছে তদন্তের দাবি জানাবেন। অর্থাৎ এই মুহূর্তে ভোর 5টা থেকে রাজভবনের গেট খুলে দেওয়া হয়েছে এবং রাজভবনের ভেতরে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এখানকার কর্তব্যরত যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা পুরো রাজভবন খুলে দিয়েছেন দেখার জন্য। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। ऐसा स्टेटमेंट्स लोगों को मिसलीड करने का स्टेटमेंट्स है।
उसका माना ये होगा आने वाले इलेक्शन में भी यहाँ हिंसा होगा, भ्रष्टाचार होगा। मेरा कमेंट भी ये है, कोई भी चुनाव है उसमें बंगाल हिंसा मुक्त बंगाल होना है, भ्रष्टाचार मुक्त होना है। इसके लिए मैं कोशिश करूँगा, मैं फील्ड में होगा, जहाँ वायलेंस की पॉसिबिलिटीज है उसको वी हैव टू निप इट इन द बड। एज गवर्नर आई विल बी इन फ्रंट ऑफ दैट।